খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মাঝ আকাশে ফেটে আগুন ধরে গেল 22 জন যাত্রীবাহী হট এয়ার বেলুন। জীবন বাঁচাতে মরণঝাপ, আকাশ থেকে খসে পড়ল 8 পর্যটকের দেহ। 3 জঙ্গির থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল পেহেলগাঁও কাণ্ডে এনআইএ জালে 2 আশ্রয়দাতা। হিন্দু হয়ে মুসলিম ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে, জীবিত মেয়ে শ্রাদ্ধ করলেন মা, চরম সিদ্ধান্ত নদিয়ার পরিবারের। তারকেশ্বর থেকে গ্রেফতার তৃণমূল নেতা, বড় অভিযোগ তার বিরুদ্ধে। ফের বিজেপিতে ভাঙন, ক্যানিং পূর্বে মণ্ডল সভাপতি সহ 40টি পরিবার তৃণমূলে যোগ দিল। দক্ষিণ ইরানে নতুন করে হামলা ইসরায়েলের, মিসাইলে মৃত্যু 430 ইরানি নাগরিকের। ইরান ইসরায়েলের উপর ফের হামলা চালালো ইরান। 9 দিনে ইসরায়েলি হামলায় নিহত কত, সরকারিভাবে জানালো খামেনি সরকার। ফিরল আতঙ্কের দিন, ফের জলের তলায় ঘাটালের একাধিক এলাকা। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। আকাশে আতঙ্ক অব্যাহত, এবার বিমান নয়, হট এয়ার বেলুনে দুর্ঘটনা। সারা জীবন মনে রাখার মতো এক অভিজ্ঞতার সাক্ষী থাকতে হট এয়ার বেলুন চেপে ছিলেন ওরা। বেলুনে চড়ে আকাশে ভাসার এমন অ্যাডভেঞ্চারের সুযোগ জীবনে কমই আসে, কিন্তু দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটরিনা মাঝ আকাশে সফররত একটা হট এয়ার বেলুন ফেটে গেল। হট এয়ার বেলুনটিতে 22 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আকাশ থেকে খসে পড়ে কমপক্ষে 8 জন পর্যটকের অগ্নিদগ্ধ দেহ, এমনটা জানিয়েছেন স্থানীয়রা। কয়েকজন বেলুনটির ওপর আগুন থেকে রক্ষা পেতে থেকে জীবন্ত অবস্থাতে মরণঝাপ দেন বলে খবর। জোর কদমে চলছে উদ্ধারের কাজ। মরশুমের এই সময়টার ছবির চেয়েও সুন্দর সান্টা ক্যাটরিয়ান, গোটা বিশ্ব থেকে পর্যটকেরা ভিড় জমান। পেহেলগাঁও হামলা 2 মাসের মাথায় বড় ব্রেক থ্রু। হামলাকারী জঙ্গিদের 2 আশ্রয়দাতার সন্ধান পেয়েছে এনআইএ। সূত্রের খবর, ধৃতদের নাম পারভেজ আহমেদ জোঠার ও বশির আহমেদ জোঠার। দুজনে পেহেলগাঁও এলাকারই বাসিন্দা। প্রথম থেকেই তদন্তকারীরা সন্দেহ করছিলেন হামলাকারীরা যদি স্থানীয়ভাবে লজিস্টিক সাপোর্ট বা শেল্টার না পেত, তাহলে এই ধরনের হামলা করতে পারত না। জঙ্গিদের আশ্রয়দাতা খোঁজ চালাচ্ছিল তদন্তকারীরা। আগেই জানা গিয়েছে, ঘটনার অন্তত কয়েকদিন আগেই হামলাকারীরা এসেছিল। এলাকা থেকে রেকি করেছিল তারা। ধৃতরা দুজনেই বাইকোট ও হিল পার্ক এলাকার বাসিন্দা, যেটা পেহেলগাঁওয়েরই আউটকাট বলা যেতে পারে। হিন্দু হয়ে ভিন ধর্মের ছেলেকে বিয়ে করেছে মেয়ে, সেই রাগে জীবিত মেয়েরই শ্রাদ্ধ করলেন মা। নিজে হিন্দু হয়ে মুসলিম যুবকের প্রেমে পড়েছিল মেয়ে, পালিয়ে বিয়ে করে তারা। মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসলেও ধরে রাখা যায়নি, তাই মেয়ের শ্রাদ্ধ করে তার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করল পরিবার। নদিয়া সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ খাটুরা উত্তরপাড়ার ঘটনায় ঘটিয়েছে চাঞ্চল্য। নদিয়ায় জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন মা। রাখি বিশ্বাস ওরফে রিয়া প্রথম বর্ষের ছাত্রী। পরিবার সূত্রে খবর, এক মুসলিম ছেলের প্রেমে পড়ে তার সঙ্গে বিয়ে করে সে। ছাত্রী পরিবার আবারও তাকে বুঝিয়ে ফেরত এনেছিল বাড়িতে, কিন্তু আবারও পালিয়ে যায় সে। তারপরে চরম পদক্ষেপ নেয় পরিবার। জীবিত মেয়ের ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ করল তার পরিবার। কখনো বোমাবাজি, কখনো বিরোধীদের বাড়ি ভাঙচুর, আবার কখনো বিরোধীদের হুমকি। গ্রেফতার তৃণমূল নেতা স্বরূপ ঘোষ। হুগলি তারকেশ্বরে ঘটনা। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া তৃণমূল নেতার নাম স্বরূপ ঘোষ। হুগলির তারকেশ্বরের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তিনি। 2010 সালে বোমাবাজি, 2014 সালে বিরোধীদের বাড়ি ভাঙচুরের অভিযোগে তার নামে মামলা হয় তারকেশ্বর থানায়। বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। পদ্ম থেকে ঘাসফুল ঘর গোছাতে শুরু করে সব পক্ষই। এরই মধ্যে ক্যানিংয়ে জোর ধাক্কা খেল বিজেপি। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে যখন তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই ক্যানিং পূর্ব বিধানসভার বোদ্রা অঞ্চলে বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল। রবিবার এক বিশেষ সাংগঠনিক সভায় বিজেপির মণ্ডল সভাপতি অভিজিৎ দাস সহ প্রায় 40টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে অভিজিৎ দাস বলেন, দীর্ঘদিন বিজেপি করেছে, কিন্তু কোনো লাভ হয়নি, ক্ষতি হয়েছে। বিপদে পড়লে বিজেপির নেতৃত্ব পাশে থাকে না, তাই আজ কংগ্রেসে যোগ দিলাম এবং আমি জীবন দিয়ে হলেও 2026-এ তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জেতাবো। এই যোগদান ঘিরে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের মতে
এটি প্রমাণ করে মানুষ ও বিজেপি কর্মীরাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আস্থা রাখছেন। গত 13 জুন থেকে শুরু হয়েছে ইরান ইসরায়েলের সংঘাত। শনিবার বেলা 12টার পর থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলা চালাচ্ছে ইরানের দক্ষিণ পশ্চিমে। তবে ইরানের দক্ষিণ পশ্চিমে ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হচ্ছে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিন স্থানীয় সময় সকাল 10:15 নাগাদ ইসরায়েলের আকাশে প্রবেশ করে 8টি ড্রোন। ড্রোনগুলি 1 ঘন্টার বেশ সময় ধরে ঘুরে বেড়ায় ইসরায়েলের আকাশে। আইডিএফ বলেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এলিয়াত থেকে সিরিয়া সীমান্ত লাগোয়া উত্তরাঞ্চল পর্যন্ত ইরানের ড্রোন শনাক্ত করা হয়েছে। এইসব ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফের তেল আভিভে হামলা চালালো ইরান। ইসরায়েলি সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল ভারতীয় সময় রাত 11:30 নাগাদ হামলা চালায় ইরান। হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আভিভের একাধিক জায়গা। পাল্টা ইসরায়েলের পক্ষ থেকেও ইরানে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে ইসরায়েল সেনার পক্ষ থেকে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই জেনেভায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়নের বিদেশ নীতির প্রধানের সাথে বৈঠকে বসার কথা ইরানের বিদেশমন্ত্রীর। গত 13 জুন রাতে বিনা প্ররোচনায় ইরানে আক্রমণ চালায় ইসরায়েল। প্রাথমিক ধাক্কা কাটিয়ে জবাব দিতে শুরু করে ইরানও। সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্য তো বটেই, বিশ্বে অস্থিরতা আরও বেড়েছে। ইরানের ওপর ক্রমাগত আক্রমণের তেজ বাড়াচ্ছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন ভয়াবহ আকার নিয়েছে। ইরানে ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 430 জন, আহতের সংখ্যা প্রায় 3500 জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে, গত 13 জুন থেকে ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত অব্যাহত। উভয় দেশে একে অপরের উপর বোমা নিক্ষেপ করছে, ছুটছে মিসাইলও। পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে। সংঘাত শুরুর পর থেকে এখনো পর্যন্ত 430 জনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইরান। বর্ষার শুরুতেই ফিরল ঘাটালের পুরনো ছবি। জলের তলায় মহকুমার বেশিরভাগ এলাকা। অন্যদিকে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। নেই বিদ্যুৎ। সমস্যা শুরু হয়েছে পানীয় জল নিয়ে। বর্ষার শুরুতেই ফিরল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিচিত ছবি। টানা বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বেড়ে ভাসছে ঘাটাল। যেদিকে দুচোখ যায় শুধু জল আর জল। একতলার বাড়ি থেকে দোকানপাটের বেশিরভাগটাই জলের তলায়। বাড়ি থেকে বেরোনোর একমাত্র ভরসা নৌকা। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। ঘাটালের আরগোড়ার বাসিন্দা বলেন, আমাদের এই পরিস্থিতি, ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে জানি না, কিন্তু খাল সংস্কার করলে এই অবস্থা হতো না। জলাধার থেকে জল ছাড়ার খবর থাকা সত্ত্বেও লাগাম পড়েনি দামোদর থেকে বালি তোলার। তার মাসুল গুনতে হলো একাধিক বালি বোঝাই লরিকে। জলে ভেসে দামোদরের হাবুডুবু খেয়ে বিকল হলো প্রায় 15টি বালি বোঝাই লরি। এই ঘটনায় বৃহস্পতিবার তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের গলসির গোহগ্রাম এলাকায়। লরিগুলিকে উদ্ধারের জোরদার তৎপরতা শুরু হয়েছে। দুর্গাপুর ব্যারাজ থেকে দুদিন ধরে লাগাতার জল ছাড়া হচ্ছে। জলধার থেকে যে জল ছাড়া হবে তা ডিভিসি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জল থেকে আগাম ঘোষণা করা হয়েছিল। মাইথন ও পাঞ্চেত থেকে বুধবার জল ছাড়া হয় 40,000 কিউসেক। তার মধ্যে নিম্ন দামোদর অববাহিকায় দুদিন ধরে বৃষ্টিপাতও হয়ে চলেছে। তার কারণে বৃহস্পতিবার সকালে হঠাৎই দামোদর নদে জলের পরিমাণ বেড়ে যায়। তাতেই ভয়ানক বিপত্তি ঘটে যায়। গোহগ্রাম এলাকায় স্থানীয় বাসিন্দা বাবুল শেখ ও কালীপদ ঘোষ এদিন বলেন, 15টি বালি বোঝাই লরি এলাকায় দামোদর নদের জলে আটকে পড়ে। তার উপর বৃহস্পতিবার বেলা বাড়তে নদের জল আরও হু হু করে বাড়তে শুরু করে। বিপদ বুঝে লরিগুলি নদী থেকে তোলার জন্য